এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। তারপরে যে মাদকের অপব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায়, এই মাদকের ব্যবহার এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে আমাদের মিয়ানমার সীমান্তের সম্বন্ধে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে। আর এই সন্ত্রাসী এবং জঙ্গি যেন কোনো অবস্থায় মুক্তি না পায় এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। এগুলি আমাদের ছিল মোট আলোচনার বিষয় এবং এটার ভিতরে আমাদের কিছু কিছু ডিসিশন হয়েছে এবং ডিসিশনের গুলি হলো যে পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে। এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করবো এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরো অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটাকে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই ব্যাপারেও আমি আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা কামনা করি। পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো এবং এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে। তারপরে আমি তো বলেছি যে মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিরাট অভিশাপ। এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিকে ধরতে হবে। যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এবং যেন তারা বিচারে আওতায় আসে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। আরো যে একটা হয়তো পয়েন্ট আছে আলোচনা হয়েছে, এগুলি যেমন আছে আসিফ ভাই এই ব্যাপারে আপনাদের সে বিস্তারিত ছুটি নিয়ে কোনো 3 দিনের দাবি ছিল, এটা কি না এইটা ব্যাপারে কোনো আলোচনা হয়নি না। এই ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা আমি করবো বলছি কোনোদিনও বলি নাই। আমি এই ব্যাপারে এই জিনিসটা আমার পার্টির ভিতরে কি ধরনের মানে কারা সমস্যা করছিল এটা তো আমি আপনাকে থেকে আরো জানি। কারা সমস্যা আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল। বাট পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পরে একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে না, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএফ তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওপেন আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে কিভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। মাননীয় উপদেষ্টা যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তখন আপনাদেরই একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা উনি বলেছিলেন রিফর্মের কাজ তো শুরু হবে আপনার বলে 1 তারিখ থেকে না শুরু হওয়ার কথা। আজকে থেকে রিফর্মের কাজটা তো আমি করতেছি না, একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে, ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে বেস করে রিফর্মটা হবে। এখন পর্যন্ত কমিটি তো রিফর্মের এইটা আমাদের কাজ এই তো দেয় নাই। এখন এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে। আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো বলি নাই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা ওই সংখ্যাটা মনে সঠিক। প্লাস আমরা পুলিশ নতুন, শুধু পুলিশ না, পুলিশ নতুন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না সংখ্যাটা।
মাননীয় উপদেষ্টা, সরকারি তথ্য মতে, পুলিশের তথ্য মতে 44 জন পুলিশ সদস্য মারা গিয়েছেন। এদের বিরুদ্ধে এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না যে আমার ইসের সম্বন্ধে একটা আপনার জীবনে গতকালকে ঘটনাটাকে একটু বলবো, এটা বলে